মানুষ বাঁচার জন্য আশ্রয়ের খোঁজে ছুটে, কিন্তু সেই আশ্রয় যদি হয় মরণ ফাঁদ। নতুন বছরের শুরুতে করাচির ব্যস্ততম শপিং কমপ্লেক্স গুল প্লাজা সাক্ষী হল এমনই এক বিভৎস ট্র্যাজেডির। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে একটি দোকানের শাটার নামিয়েছিলেন ৩০ জন মানুষ, কিন্তু সেই লোহার শাটারই হয়ে দাঁড়ালো তাদের জীবনের শেষ দেয়াল। আজ সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৩০টি নিথর দেহ। গত ১৭ জানুয়ারি পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজা রূপ নিয়েছে এক জীবন্ত নরককুণ্ডে। উৎসবের কেনাকাটায় যে গলিগুলোতে মানুষের পদচারণায় মুখরিত থাকার কথা ছিল, সেখানে আজ কেবল পোড়া গন্ধ আর স্বজন হারানোদের গগনবিদারী আর্তনাদ। আগুন লাগার পর বাইরে তখন আগুনের লেলিহান শিখা, চারদিকে বাঁচার জন্য মানুষের আর্তনাদ আর দিকবিদিক ছোটাছুটি। ঠিক সেই মুহূর্তে নিরাপদ আশ্রয়ের খোঁজে একটি দোকানের ভেতর ঢুকে পড়েন ৩০ জন মানুষ। ভেবেছিলেন শাটার বন্ধ করে দিলে হয়তো আগুনের হাত থেকে রক্ষা মিলবে, কিন্তু কে জানতো এই দোকান থেকে তাদের আর ফেরা হবে না। উদ্ধারকর্মীরা যখন দোকানের সেই শাটার তুললেন, ভেতরে তখন এক বিভৎস স্তব্ধতা। সারি সারি পড়ে আছে ৩০টি দগ্ধ মরদেহ। প্রতিটি মরদেহের অবয়বে এখনো লেগে আছে শেষ মুহূর্তের সেই ভয়াবহ আতঙ্ক আর বাঁচার আকুতি। এক চিলতে দোকানের ভেতরেই থমকে গেছে ৩০টি পরিবারের বেঁচে থাকার সব স্বপ্ন। গুল প্লাজার বাইরে অপেক্ষমান স্বজনদের চোখে এখন কেবলই শূন্যতা। যে গলিতে উৎসবের কেনাকাটায় মুখরিত হওয়ার কথা ছিল, সেখানে এখন কেবল শোকের মাতম। ১৯৮০ সালে তৈরি হওয়া এই বিশাল ৫ তলা শপিং কমপ্লেক্সটি যেন এক জীবন্ত নরককুণ্ড। ১,২০০ শতাধিক দোকানের অধিকাংশই এখন ছাই। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৬১ জন, আর এখনও নিখোঁজ ৪০ জনেরও বেশি। এই ভয়াবহতার পেছনে উঠে আসছে চরম অব্যবস্থাপনার চিত্র। করাচি ফায়ার সার্ভিস জানাচ্ছে, বিশাল এই প্লাজায় ২৬টি গেট থাকলেও চলাচলের জন্য খোলা ছিল মাত্র ২টি। আগুন লাগার সময় বাকি গেটগুলো বন্ধ থাকায় আটকা পড়েন শত শত মানুষ। এমনকি মার্কেটের অগ্নি নির্বাপক যন্ত্রগুলোও ছিল অকেজো। করাচির ইতিহাসে এর আগে এত বড় অগ্নিকাণ্ড আর দেখা যায়নি। আগুনের শিখা হয়তো নিভে গেছে, কিন্তু রেখে গেছে পোড়া গন্ধ আর স্বজন হারানো হাজারো মানুষের দীর্ঘশ্বাস। প্রতিটি উদ্ধার হওয়া দেহ যেন এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের করুণ গল্প।